ফার্স্ট সামেটিভ ভৌত বিজ্ঞান মারাত্মক হারে পরীক্ষা খারাপ হয়েছে। ভৌত বিজ্ঞান দেখলেই ভয় লাগছে, এরকম অনেক বাচ্চা কিন্তু খুঁজলে পাওয়া যাবে যে ফার্স্ট সামেটিভ পরীক্ষা মারাত্মক হারে খারাপ হয়ে গেছে, ভৌত বিজ্ঞানে পড়তে ইচ্ছা করছে না, আর তারা ভাবছে যে আমার দ্বারা মনে হয় আর সেকেন্ড সামেটিভ পরীক্ষা ভালো করা যাবে না। তাদের জন্য আজকের এই ভিডিও। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা পিছিয়ে পড়েছে ভৌত বিজ্ঞানে, যাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা দিয়ে মনে হয়েছে যে তোমার দ্বারা আর কিচ্ছু সম্ভব না, তাদের জন্য আজকের এই ভিডিও। আমি এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, ভৌত বিজ্ঞানে সেকেন্ড সামেটিভ ভালো হবে, টেস্ট ভালো হবে, এমনকি মাধ্যমিক 2027-এ তুমি একদম প্রত্যেকটা প্রশ্ন তুমি অ্যান্সার করে আসতে পারবে, যদি কিনা তুমি আমাদের ভিডিও গুলো প্রত্যেকটা ফলো করো, পিডি স্টাডি সেন্টারকে ফলো করো। এটা শুধু বুকতাপ দিয়ে বলা না আর ভাট বকা না, যেটা আমরা প্রত্যেক বছর করি সেটা করে এবছরও দেখাবো। মাধ্যমিক 2027-এ 2026-এ যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে শুনবে যে মাধ্যমিক পরীক্ষায় 2026-এ পিডি স্টাডি সেন্টারের প্রশংসা স্যার যা যা বলেছিল তাই তাই এসছে কি আসেনি। দাদা বা দিদি তোমরা যারা রয়েছে তোমাদের তাদের কাছ থেকে একবার খোঁজ নিয়ে দেখো। সেকেন্ড সামেটিভ পরীক্ষায় যারা 40-এ 40 পাবে বলে ভাবছো, তাদেরকে আমি বলে দেবো যে কিভাবে পড়লে, কোন চ্যাপ্টার কতটা সময় ধরে পড়লে, কোন টপিকস এর উপর প্রশ্ন আসবে এই 40 নাম্বার আপকামিং তোমাদের যে সেকেন্ড সামেটিভ পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাতে। তাই তোমাদেরকে বলবো সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য তোমরা নিজেদেরকে আগে মেন্টালি ভাবে প্রিপারেশন নাও যে তুমি কিছু করতে পারবে, তুমি কিছু করে দেখাবে। আশা রাখবো যদি তোমার ইচ্ছা শক্তি গ্রো হয়, তুমি যদি ভাবো যে তুমি পারবে, অবশ্যই তুমি পারবে। ঝিমিয়ে গেলে হবে না, সব সময় মনে শক্তি রাখতে হবে, নিজের ইচ্ছা শক্তিটাকে আরো জাগ্রত করতে হবে। তাই আমি তোমাদেরকে বলবো 40 মার্কসের জন্য তোমাদের কিন্তু মাত্র 6টা চ্যাপ্টার রয়েছে। 40 মার্কসের জন্য কত চ্যাপ্টার? মাত্র 6টা চ্যাপ্টার। 6টা চ্যাপ্টার পড়তে আমি বলবো বড় জোর 12 দিন লাগে, তার বেশি লাগে না। যদি তুমি একটু সময় ধরে পড়ো 12 দিনের মধ্যে তোমার কমপ্লিট হবে এই 6টা চ্যাপ্টার। 6টা চ্যাপ্টারের মধ্যে কি কি আছে দেখো। প্রথমে তোমাদের যেটা রয়েছে, চলো প্রথমে যেটা তোমাদের রয়েছে কেমিক্যাল, চলো 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 একটু করি। আচ্ছা, তোমাদের রয়েছে যেমন কেমিক্যাল ক্যালকুলেশন, তোমাদের রয়েছে মানে রাসায়নিক যে গণনার চ্যাপ্টার, সেটা রাসায়নিক গণনার চ্যাপ্টার থেকে দেখো 1 নম্বরের কোশ্চেন দুখানা রয়েছে, একটা এমসিকিউ, একটা কিন্তু শর্ট, আর একটা কিন্তু প্রবলেমেটিক কোশ্চেন থাকবে। টোটাল 5 নাম্বার তোমাদের থাকছে কিন্তু এই চ্যাপ্টার থেকে। এরপর তাপের ঘটনা সমূহ একদম ইজি চ্যাপ্টার। আমি বলছি তাপের ঘটনা সমূহ একদম ইজি চ্যাপ্টার, যা যা করাবো তাই তাই আসবে। যদি না আসে ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার, আমাকে ফোন করবে যে স্যার আসেনি। কি কি আছে এখান থেকে? এমসিকিউ আছে, দুটো শর্ট প্রশ্ন আছে এবং একটা 3 নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে চলেছে, টোটাল 6 নাম্বার। এরপর তোমাদের হচ্ছে চলতরিৎ, সবার কাছে যেটা কঠিন লাগে মুড়ি মুড়কির মতো করে দেবো। যারা আমাদের মহা তাণ্ডব ব্যাচে অলরেডি এনরোল রয়েছে তারা জানে আমরা প্রত্যেকটা ক্লাস কিভাবে করাচ্ছি, ধরে ধরে করাচ্ছি, টু দি পয়েন্টে করাচ্ছি। যেখান থেকে মাধ্যমিকে বারংবার কোশ্চেন আসে আমরা সেইগুলোকে কিন্তু আগে অ্যাটাক করছি। তাই তোমরা যারা যারা মহাতাণ্ডব ব্যাচে নেই, থাকার দরকার নেই। আমরা তোমাদের জন্য একদম শর্ট শর্ট টাইমের জন্য কিন্তু আমরা বিভিন্ন টপিকস নিয়ে ভিডিও আনবো, যেগুলো থেকে আমি কিন্তু মাধ্যমিকে বারংবার আসছে, আমরা সেইগুলো নিয়েই কিন্তু ভিডিও করব। তো চলো চলতরিৎ থেকে কি কি আছে দেখো। চলতরিৎ থেকে তোমাদের যেটা আসে দেখো, 1 নম্বরের কোশ্চেন এমসিকিউ রয়েছে, 1 নম্বরের কোশ্চেন রয়েছে, 2 নম্বরের কোশ্চেন এবং 3 নম্বরের কোশ্চেন, টোটাল 12 নাম্বার। সব থেকে বেশি নাম্বার 12 নাম্বার কিন্তু রয়েছে তোমাদের চলতরিৎ থেকে। এরপর দেখো তোমাদের যেটা রয়েছে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া 8.3, মারাত্মক একটা চ্যাপ্টার, সেখান থেকে 6 নাম্বার রয়েছে, 3 নম্বরের কোশ্চেন কিন্তু আসতে চলেছে। চলো এরপর তোমাদের রয়েছে কিন্তু ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্থাৎ তোমাদের শিল্প জৈব রসায়ন, সেখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্ন। আর রইল বাকি তোমাদের ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা থেকে তোমাদের কিন্তু রয়েছে কিন্তু শর্ট প্রশ্ন দুটো আর 2 নম্বরের প্রশ্ন, মোট কিন্তু 4। এই হলো তোমাদের কিন্তু 40 মার্কস। তাহলে তোমরা গুরুত্ব দেবে কোন কোন চ্যাপ্টার দেখো। তোমাদের কাছে কঠিন মনে লাগতে পারে এইটা রাসায়নিক গণনা চ্যাপ্টারটা, যেহেতু প্রবলেম আছে এই চ্যাপ্টারটা কিন্তু ভালোভাবে করতে হবে। আমরা বিভিন্ন প্রবলেম বিভিন্ন টপিকস এর উপর আনছি, সেই প্রবলেম গুলো থেকে কিন্তু পরীক্ষায় দেবে, তাই কেউ মিস করো না। অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও। এরপরে তোমাদের দেখো তাপের ঘটনা সমূহ এই 6 পুরো উঠে আসবে। আচ্ছা, কারেন্ট ইলেকট্রিসিটি যেটা রয়েছে 12 নাম্বার, ইজি ব্যাপার, যা যা করানো হবে সেইগুলো থেকে প্রশ্ন আসবে। আর তোমাদের এই চ্যাপ্টারটা নিয়েও সমস্যা হবে না, হলে এই চ্যাপ্টার নিয়ে একটু সমস্যা হতে পারে, তার কারণ এখানে অনেক কিছু তোমাদের মুখস্থের বিষয় থাকতে পারে, সেগুলো কিন্তু তোমাদের মনে রাখার ব্যাপার থাকতে পারে, সেগুলো কিন্তু তোমাদের এক এক করে দেখাবো। তাই তোমরা যারা যারা ভাবছো সেকেন্ড সামেটিভ আর সম্ভব না ভালো করা, আমি তোমাদেরকে বলবো তুমি প্রসূন স্যারের সাথে একবার থেকে দেখো, পিডি স্টাডি সেন্টারকে ফলো করে দেখো। সেকেন্ড সামেটিভ পরীক্ষা যদি তোমার ভালো না হয় আমাকে ফোন করবে, আমি
তোমার বাড়িতে পৌঁছে যাবো, যে কেন ভালো হয়নি সেই খোঁজটা নিয়ে আসবো। পশ্চিমবঙ্গের মধ্যে যদি তোমার বাড়ি অবশ্যই যদি থাকবে তো অবশ্যই আমি সেখানে পৌঁছে যাবো, কথা দিলাম। যে কি কারণে তোমার পরীক্ষা ভালো হচ্ছে না, তোমার বাড়িতে গিয়ে আমি অনুসন্ধান করে আসবো। তার আগে আমাদের ক্লাসগুলোকে ফলো করো, আমাদের যে ব্যাচ চলছে মহাতাণ্ডব ব্যাচ, সেখানে এনরোল হও। দেখবে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে খুঁটিয়ে করানো হচ্ছে, তোমরা প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা পারবে, তাই ভয় পেও না। আমি বলছি মাধ্যমিক ভৌত বিজ্ঞান তোমরা দারুণ পরীক্ষা দেবে, কেউ আটকাতে পারবে না। আমি বললাম তো, কেউ আটকাতে পারবে না। আমাদের স্পেশাল পিডিএফ থাকবে, সেই স্পেশাল পিডিএফ থেকে কিন্তু আগের বছরও এসছে, এবছরও আসবে। আর আমরা প্রত্যেকটা জিনিস টু দি পয়েন্টে বুঝবো, আমরা প্রত্যেকটা জিনিস অ্যাচিভ করবো, প্রত্যেকটা জিনিস গিলে ফেলবো। পরীক্ষায় দেখি কোথা থেকে দেয় প্রশ্ন, পৃথিবীর বাইরে থেকে তো আর দেবে না। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীতে। আমরা কিন্তু দেখা করব তোমাদের তাপের চ্যাপ্টার নিয়ে, আমাদের নেক্সট এপিসোড আসছে। তাপের চ্যাপ্টারের যে যে জায়গাগুলো তোমাদের সমস্যা আমরা পড়াতে গিয়ে মনে করেছি, আমরা সেই সমস্যার উপর বেস করে কিন্তু আমাদের ভিডিওগুলো আনবো। খুব লেন্দি হবে না, শর্টের মধ্যে আমরা সারার চেষ্টা করবো, তার কারণ লেন্দি ভিডিও অনেকেই দেখতে চায় না। এমন তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো যেগুলোতে তোমাদের সমস্যা হয়। যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভালো করে পড়তে থাকো, বুঝতে থাকো, রেজাল্ট তোমার কাছে হামাগুড়ি দিতে চলে আসবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।